আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিস ইজ মোহাম্মদ কামাল হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর, ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্ন হয়েছিল সেগুলোর সমাধান নিয়ে। এর আগে দুটি পর্বে আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন 1 থেকে প্রশ্ন 6 পর্যন্ত সমাধান দিয়েছিলাম। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন 7 এবং সৃজনশীল প্রশ্ন 8 এই দুটি প্রশ্ন অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আমরা একটু কোশ্চেন গুলো দেখি। বাংলা ভার্সন এবং উভয় ভার্সনের শিক্ষার্থীদের জন্য এখানে কোশ্চেন আছে। আমরা চেষ্টা করব দুটি ভার্সনের জন্য ব্যালেন্স করে সমাধান দেখানো, যাতে উভয় ভার্সনের শিক্ষার্থীরা তোমরা উপকৃত হও। তো নাম্বার 7, দৃশ্যকল্প 1, g of x equal to sin x and x equals to এত, x এর সাপেক্ষে log of a base x এর অন্তরজ নির্ণয় করো। দ্যাট মিনস আমাদের ফার্স্ট যে কোশ্চেন ডিফারেন্সিয়েশন আমরা রেডি করব কিসের? log of ax, log of a base x with respect to x। এটি হচ্ছে স্টেমের বাইরে। তারপর বোঝা যাচ্ছে যে এই স্টেমের g of x ফাংশনটি ইউজ করে এই লিমিটের মধ্যে আমরা এই ফাংশনের অর্থাৎ এক্সট্রিম ভ্যালু বা এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনে যে এক্সট্রিম ভ্যালু সেটা আমরা রেডি করব সিনারিও 1 থেকে। বা আমরা এখান থেকেও দেখতে পারি দৃশ্যকল্প 1 এর আলোকে এত এর ব্যবধি চরম মান, এই ব্যবধির মধ্যে সর্বোচ্চ মান নির্ণয় করো। তারপর দেওয়া আছে ডিফারেন্সিয়েশন করে আমরা এটা প্রুভ করব। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আনসারে চলে যাই। So answer to the question number 7A. 7 এর এতে আমাদের যে ফার্স্ট যে পার্ট, আমরা শুরু করি এখান থেকে, কোশ্চেন থেকে। আগে একটু সিম্পলিফিকেশন করে তারপর আমরা ডিফারেন্সিয়েশনে যাচ্ছি। log of a base x, তাহলে এটাকে আমরা যখন লিখব ফার্স্ট অফ অল 1 বাই আকারে যখন আমরা লিখব, এটি হবে log of x base a। এখন এখান থেকে সিম্পলিফিকেশনটাকে যদি আমরা আরেকটু এক্সপান্ড করি, এখানে দাঁড়াচ্ছে log of e base a into log of log of x base e। অর্থাৎ এদেরকে সিম্পলিফিকেশন করলে এখানকার ই এবং এখানে বেস ই এরা কাটা যাওয়ার পরে আগের যে লগারিদম log of x base a আসবে। এবার এখন আমরা জানি যে ই বেস লগারিদমকে বলা হয় লন, তাহলে এটাকে আমরা লিখতে পারি log of e a, আর ই বেস লগারিদমকে আমরা বলতে পারি ln of x, আর উপরে যে 1 আছে সেই 1টি আমরা রেখে দিচ্ছি। এখন নিউমারেটর অংশ এই যে 1 বাই log of e base a, এটাকে আমি যখন উপরে তুলে নিব ডিনোমিনেটর থেকে নিউমারেটর, অর্থাৎ হর থেকে লব থেকে হরের মধ্যে, এই বেস এবং লগারিদমের মধ্যে আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি, আর এখানে হচ্ছে log of x। তাহলে দেখো উপরে এখন ই বেস, তাহলে ই বেসের ক্ষেত্রে আমরা বলছিলাম সেটাকে লন লিখা যায়, তাহলে ln of a ডিভাইডেড বাই ln of x। এই হচ্ছে আমার যে গিভেন ভ্যালু, সেটার একটা বেসিক সিম্পলিফিকেশন। এখন আমাদের যে টার্গেট সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এটাকে আমাদের টার্গেট বলা ছিল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। সো নাও ডি বাই dx of log of a base x is equals to d by dx of ln a divided by ln x। তাহলে রাইট সাইডে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশনটা করে আসি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে এই যে ln a যে অংশটা তাকে আমরা একটু রেখে দিচ্ছি, ln a, আর
বাকি যে ওয়ান বাই লন এক্স, যেটা ওয়ান বাই লন এক্স এর ডিফারেন্সিয়েশনটা যদি আমরা করি মাইনাস ওয়ান বাই লন এক্স হোল স্কোয়ার, আর এরপরে যে এক্সটা আসবে সেটার ডিফারেন্সিয়েশন আমরা আবার লিখে নিচ্ছি ওয়ান বাই এক্স, কারণ এক্স ইনভার্স ওয়ান আসবে, সেটাকে ওয়ান বাই এক্স আকারে আমরা লিখে নিচ্ছি। তাহলে এখন এখানে আমাদের আনসারটি কি দাঁড়াচ্ছে, মাইনাস লন অফ এ ডিভাইডেড বাই এক্স ইন্টু লন অফ এক্স হোল স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমার এ নাম্বার কোশ্চেনের আনসার। তাহলে মোটামুটি 2 মার্কস এর কোশ্চেনের জন্য এটা স্ট্যান্ডার্ড ডিফারেন্সিয়েশন, এখানে সিম্পলিফিকেশনটা একটু কেয়ারফুলি খেয়াল করতে হবে, বাট তোমরা অনেকে অনেক ভাবে করতে পারো, বাট আফটার অল আনসারটা একটু দেখে নিবে। এখন বি নাম্বার কোশ্চেনটা একটু যাচ্ছি আমরা, নাম্বার 7। নাম্বার 7 বি এর মধ্যে সহজভাবে বলা হয় যে এই যে ইন্টারভ্যাল দেওয়া আছে বা এক্স এর যে লিমিট 0 থেকে 90 ডিগ্রি, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট 0 ডিগ্রি থেকে π/2 90 ডিগ্রি, তো এই লিমিটের মধ্যে এই ফাংশনের বা এখানে জি অফ এক্স যে ট্রিগোনোমেট্রিক যে এক্সপ্রেশনটি হবে, সেটিকে একটা ফাংশন ধরে তার ম্যাক্সিমাম ভ্যালু বা নির্ণয় করব। তো স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর যে কন্ডিশন গুলো, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভস, তারপরে ফার্স্ট ডেরিভেটিভসটাকে 0 ধরে ভেরিয়েবলের মান নির্ণয় করে সেটা সেকেন্ড ডেরিভেটিভসে বসাবো। বসানোর পর যদি নেগেটিভ আসে তাহলে সেখানে এক্স এর ওই ভ্যালুটাকে বলা হবে ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ ওই ভ্যালুটা অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম ভ্যালু নির্ণয় করব। ঠিক একইভাবে সেকেন্ড ডেরিভেটিভসে যদি পজিটিভ আসে তাহলে মিনিমাম ভ্যালু। তো আমরা ক্যালকুলেশনে ডিরেক্টলি চলে যাই, আমরা আর কথা না বাড়িয়ে। সো নাম্বার 7 বি, নেক্সট কোশ্চেন 7 বি। তো 7 বি এর জন্য যে যে ভ্যালুগুলো গিভেন আছে আমরা সেগুলো আগে লিখে নিই আমাদের প্রশ্নে। ওকে, 7 এর বি নাম্বার ম্যাথটা আমরা শুরু করি। তো শুরুতে আমরা যে ফাংশনটা দেওয়া আছে সেটা একটু লিখে নিচ্ছি, জি অফ এক্স ইজ ইকুয়ালস টু সাইন অফ এক্স, এবং আমাদের আরো একটা অংশ দেওয়া আছে, সেটাকে আমরা ধরে নিতে পারি এফ অফ এক্স দিয়ে, যেহেতু এক্স ভ্যারিয়েবলের, তাহলে তার ভ্যালুটা দেওয়া আছে। কোশ্চেন থেকে আমরা লিখে নিই 1 প্লাস 2g of x to g of x plus 3 third bracket 1 minus second bracket g of x second bracket close whole square third bracket close। এটার জন্য লিমিট যেটা দেওয়া ছিল এক্স এর যে ভ্যালু π/2 অথবা π/2 এর সমান, 0 অথবা 0 থেকে বড়, এই হচ্ছে লিমিট। তা এই লিমিটের মধ্যে আমরা এফ অফ এক্স যেটা ধরে নিলাম বা আমাদের যে এক্সপ্রেশনটা দেওয়া ছিল এইটুকু অংশের, আমরা একটা ফাংশনের, এটার ট্রিগোনোমেট্রিক ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা নির্ণয় করব, যেটা চরম মান। তো এখন আমাদের এই ম্যাক্সিমাম ভ্যালুর জন্য যে কন্ডিশনটা আমাদের করতে হবে, ফার্স্টে ফার্স্ট ডেরিভেটিভসটাকে 0 ধরে এক্স এর ভ্যালু রেডি করব, সেটা সেকেন্ড ডেরিভেটিভসে বসাবো। বসানোর পর যদি পজিটিভ আসে তাহলে আসবে মিনিমাম ভ্যালু। আবার ফার্স্ট ডেরিভেটিভস থেকে 0 ধরে এক্স এর ভ্যালুটাকে যদি আমি সেকেন্ড ডেরিভেটিভসে বসাই, যদি নেগেটিভ আসে তাহলে ওই ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে। তাহলে এই কন্ডিশন করতে হলে আমাদেরকে কি লাগবে, ফার্স্ট ডেরিভেটিভস এবং সেকেন্ড ডেরিভেটিভস করতে হবে। তো শুরুতে আমরা ভ্যালুগুলো একটু বসিয়ে নিই, 1 প্লাস 2 সাইন অফ এক্স, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার মিনস আমরা ডিরেক্টলি লিখে নিলাম 3 কস স্কোয়ার এক্স, লিমিটটা দেওয়া ছিল। এখন ফার্স্ট ডেরিভেটিভস এ প্রাইম অফ এক্স, এটা 1টা 0 হয়ে যাবে, সাইন কে করলে হবে কস, আর এখানে হবে আমার 3টা থাকুক ইন্টু কস থেকে একটা 2 আসলো, পাওয়ার থেকে 1 মাইনাস হলে কস হবে, আবার কস কে করলে হবে মাইনাস সাইন। তো এটাকে আমরা একটু সাজিয়ে যদি লিখি, 0 বাদ এখান থেকে, তাহলে হচ্ছে 2
cos of x minus 6 cos x into sin x। এখন যদি আমরা আবার সেকেন্ড ডেরিভেটিভসটাও করে নিই, কারণ একটু পর আমাদের ফার্স্ট ডেরিভেটিভসটা 0 ধরে x এর ভ্যালু এখানে বসাতে হবে। সো এবার 2 থাকুক, তাহলে cos কে করলে হবে মাইনাস সাইন, তাহলে 2 রুট সাইন অফ x মাইনাস 6টা রেখে নাও, পার্শিয়াল ডেরিভেটিভসটা করে নেই। cos কে করলাম, প্রথমে সাইন রেখে দিলাম, এবার cos কে করলে হবে সাইন, আর cos কে করলে হবে মাইনাস সাইন, সেটা আসলো প্লাস, ফর্মুলা প্লাস। এবার সাইন কে রেখে দিব, বা cos কে রেখে দাও, এবার cos কে রেখে আবার সাইন কে করলে হবে cos। শুধু খেয়াল রাখতে হবে cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন, এইটুকু অংশ খেয়াল রাখলে হবে। এবার আসো এখানে মাইনাস 2 সাইন অফ এক্স, আর এখানে একটা মাইনাস আসবে, মাইনাস মাইনাসে প্লাস 6 সাইন স্কয়ার এক্স, এখানে প্লাস মাইনাস 6 cos স্কয়ার এক্স। আফটার অল সেকেন্ড ডেরিভেটিভস এ পাচ্ছি আমরা মাইনাস 2 সাইন এক্স মাইনাস 6 cos স্কয়ার এক্স প্লাস 6 সাইন স্কয়ার এক্স। এখন চরম মানের জন্য বা ফর ম্যাক্সিমাম ভ্যালু, সর্বোচ্চ মানের জন্য, চরম মানের জন্য বা ফর ম্যাক্সিমাম ভ্যালু কি হয়, ফার্স্ট ডেরিভেটিভসটাকে 0 ধরতে হয়। ওকে, এবার ফার্স্ট ডেরিভেটিভস এর যে আনসার আসছে তাকে 0 ধরে সিম্পলিফিকেশন করে ভেরিয়েবলের মান নির্ণয় করব। 2 cos of x minus 6 cos x sin x equal to 0, রাইট? এখন এটাকে যদি আমি ডিরেক্টলি সিম্পলিফিকেশনে যাই তাহলে কি হয়, 2 cos of x কমন নিলাম, 1 minus 3 sin of x equal to 0। তাহলে কি দাঁড়াচ্ছে, either 2 cos of x equal to 0 or cos of x equal to 0 or cos of x cos 90 degree value 0। So আমরা এখানে cos of pi by 2, that means theta equals to pi by 2। সো এই ফার্স্ট ডেরিভেটিভস থেকে আমরা একটা x এর ভ্যালু পাবো, ও সরি, এটা থিটার, আমাদের থিটা তো ভ্যারিয়েবল না এখানে x, তাহলে আমরা x এর যে ভ্যালু সেটা হচ্ছে আমার পাই বাই 2 একটা ভ্যালু, x ইকুয়ালস টু পাই বাই 2। এবার এখানে আমাদের বাকি যে ফ্যাক্টরস আছে বা অর দিয়ে আমি সেকেন্ডটা লিখি 1 মাইনাস cos of x sorry 1 minus 3 times of sin of x, 1 minus 3 times of sin of x is equals to 0 or 1 equals to 3 sin of x, that means sin of x এর ভ্যালু 1/3। আর এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি x এর ভ্যালু আসবে sin ইনভার্স 1/3, sin ইনভার্স 1/3। ওকে, তাহলে এই হচ্ছে দুটো ভ্যালু। এখন x এর এই ভ্যালুগুলোকে আমরা সেকেন্ড ডেরিভেটিভসে বসাবো। তো আমরা সেকেন্ড ডেরিভেটিভসটাকে একটু দেখে আসি। আমাদের যে সেকেন্ড ডেরিভেটিভস এর মান আসছে f ডাবল প্রাইম ইকুয়াল টু -2 sin of x প্লাস 6 sin স্কয়ার x মাইনাস 6 cos স্কয়ার x। তো এটাকে আমরা একটু বসিয়ে নিই। এখন ম্যাক্সিমাম ভ্যালুর জন্য রেডি করে নিলাম, তাহলে একটু লিখে নিই। ইফ ফার্স্ট ভ্যালুটা ধরে নিই x ইকুয়ালস টু পাই বাই 2, অর্থাৎ x এর ভ্যালুটাকে পাই বাই 2 ধরে নিলে সেকেন্ড ডেরিভেটিভস অফ f অফ x, এটার যে ভ্যালুটা আসবে সেটা আমরা একটু লিখে নিই। সেকেন্ড ডেরিভেটিভস এর আগে কোশ্চেনটা যে আনসার আসছে সেটুকু লিখে পরে আমরা ভ্যালুটা বসাবো, যাতে সহজে ক্যালকুলেশনটা আমরা ধরতে পারি। এত ইকুয়ালস টু এত, তারপর কত, -6 cos স্কয়ার x প্লাস 6 sin স্কয়ার x।
তো এক্স এর ভ্যালুটা যদি বসিয়ে নেই, টু সাইন 90 ডিগ্রি ক্ষেত্রে আসবে 1, এখানে মাইনাস, আর 6 × cos 90 ডিগ্রি ক্ষেত্রে 0, প্লাস 6 × sin 90 ডিগ্রি ক্ষেত্রে 1। আফটার অল প্লাসের 6 প্লাসের, তাহলে আমাদের এইটুকু অংশে 4 আসছে, এটা 0 হয়ে যাবে, এখানে 2 আর এখানে 6। এখন সেকেন্ড ডেরিভেটিভস এর ভ্যালু হচ্ছে পজিটিভ। আমরা বলছি যদি পজিটিভ ভ্যালু আসে তার মানে এখানে হচ্ছে সর্বনিম্ন মান, তার মানে এক্স এর ভ্যালু π/2 বসালে, আবার সর্বনিম্ন মান π/2 না, এক্স এর ভ্যালু π/2 কোথায় বসাবো, আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম f(x), এখানে বসাবো, বসানোর পর আমরা সর্বনিম্ন মান পাবো। তার মানে এখানে সর্বনিম্ন মান, কিন্তু আমাদের প্রশ্নতে বলা আছে সর্বোচ্চ মান, তার মানে আমরা এটা বসানোর প্রয়োজন নয়। যদি সর্বনিম্ন মান বের করতে বলে, তার মানে এখন π/2টা f(x) এ বসাবো। এখন এটা আমরা লিখে দিব, তাহলে কি হবে, যদি বা ফর x equals to π/2, f of x will have f of x এর সর্বনিম্ন মান পাবো, এত এর জন্য, এত বা এত এর ক্ষেত্রে, বা এত এর জন্য সর্বনিম্ন মান পাবো। ওকে, বা ফর x equals to π/2, f of x will have minimum value। এখন আমাদের যেহেতু টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আমরা লিখে নিচ্ছি যদি x equals to sin inverse, আমাদের আরেকটা যে ভ্যালু আসছে sin inverse 1/3, তাহলে এখানে আমাদের সেকেন্ড ডেরিভেটিভসটা কি দাঁড়াচ্ছে, ওকে, এখান থেকে আমরা সেকেন্ড ডেরিভেটিভস আমাদের যে আনসার আসছে সেটা লিখে নিই, 2 sin inverse x minus 6 cos square x plus 6 sin square x। এখন যেহেতু সাইন ইনভার্স দিয়ে যেখানে cos আছে তাকে আমরা সাইন করে ভ্যালুটা বসাবো, 2 sin inverse, এখানে এটা হচ্ছে আমাদের 2 sin of x, আমরা এখানে লিখতে ভুল লিখেছিলাম 2 sin of x। হ্যাঁ, এবার x এর যে ভ্যালু সেটা আমরা বসিয়ে দিব এখন এখানে, sin inverse 1/3, sin inverse 1/3, আর -6টা থাকুক, cos এর জায়গায় 1 minus sin square, 1 minus sin square x, তাহলে x এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে x into sin inverse 1/3, 1 minus sin of x, আর এপাশে প্লাস 6 sin, আর এখানে কত হবে sin inverse 1/3, যেহেতু স্কয়ার আছে আমরা এখানেও স্কয়ারটা দিয়ে দিচ্ছি। এখন সিম্পলিফিকেশন করে আমরা দেখি যেখানে যেখানে কাটা যায় 2, এখানে সাইন ইনভার্স সাইন কাটা যাবে 1/3, তার আগে যে মাইনাস আসে সেটা রেখে দিলাম, -6টা থাকুক, এখানে 1 মাইনাস সাইন আর সাইন কাটা যাবে, আর এটাও হয়ে যাবে 1/9, 1/3 স্কয়ারটা থেকে যাবে, তারপরে এখানে এটা ক্লোজ করে নেই, প্লাসের 6 ইন্টু 1/9, সব মিলিয়ে আমাদের যে ক্যালকুলেশনটা আসবে আমরা ক্যালকুলেটর ইউজ করে ডিরেক্টলি করে নিচ্ছি, এটুকু অংশের জন্য আসবে আমার এত মিনিমাম ভ্যালু। সো সাইন ইনভার্স 2 এর জন্য আসছে 1 plus 2/3, সব মিলিয়ে আসছে এখানে 13/3। না, একটু সিম্পলিফিকেশনটা আবার একটু দেখে নিই, সেকেন্ড ডেরিভেটিভস এর যে ভ্যালু সেটা হচ্ছে
ক্যালকুলেশনটা করে নিই। এটা হচ্ছে 1/9 minus 2/3 minus 6 into 9 8/9 plus 6/9 সব মিলে ডিরেক্টলি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে আমরা দেখাচ্ছি 16/3 smaller than 0। তার মানে x এর ভ্যালু যখন sin ইনভার্স 1/3 হয় তখন সেকেন্ড ডেরিভেটিভসটা হচ্ছে নেগেটিভ। তার মানে এই পয়েন্টে অর্থাৎ x এর ভ্যালু এটা ইউজ করলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে এটা একটু লিখে নিতে হবে। সো বা যদি এখানে x ইকুয়ালস টু sin ইনভার্স 1/3 sin ইনভার্স 1/3 এর জন্য f of x সর্বোচ্চ মান আসবে বা সর্বোচ্চ মান পাবো। এবার এই সর্বোচ্চ মানটা এখন আমরা রেডি করে নিব কিভাবে। f of x ইকুয়াল টু একদম ফার্স্ট আমরা যেখানে ইউজ করেছিলাম শুরু করে সেখানে আমরা বসিয়ে নিব 1 প্লাস 2 সাইন অফ এক্স, সাইন ইন্টু এক্স এর যে ভ্যালু সাইন ইনভার্স 1/3 সাইন ইনভার্স 1/3 ওকে মাইনাস সরি প্লাস 3 কস স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার, তো 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এক্স এর ভ্যালুটা যদি আমি এখানে আবার বসিয়ে নেই অর্থাৎ কসটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখে তারপরে সেই জায়গায় সাইন এক্স এর ভ্যালুটা বসাবো সাইন ইনভার্স 1/3 আর এটা হলো স্কোয়ার, এটা চাইলে থার্ড ব্র্যাকেট দিতে পারি ওকে, বা একটু ইরেজ করে এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, এত আসবে। এখন এটাকে একটু সিম্পলিফিকেশন করলে আমাদের আনসার কমপ্লিট। 1 প্লাস 2 ইন্টু 1/3 প্লাস 3 ইন্টু 1 মাইনাস 1/9 সব মিলে কি দাঁড়াচ্ছে 1 প্লাস 2/3 প্লাস 3 ইন্টু 8/9। সো সর্বোচ্চ মান হচ্ছে ক্যালকুলেশন করলে আসবে 13/3। আর যদি সর্বনিম্ন মান নির্ণয় করতে বলে এখন আমরা তখন এই যে এফ অফ এক্স এর মধ্যে π/2 বসাবো, বসিয়ে যে অংশটুকু আসে সেটা রেডি করব। তাহলে আনসার 13/3 লিখতে পারো বা এটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করে সেটা লেখা যায়। এই হচ্ছে আমাদের বি নাম্বার কোশ্চেনের আনসার। সো এখন আমরা কোশ্চেনে যাই, তারপর সি নাম্বারটা আমরা একটু দেখাচ্ছি। সি নাম্বার তুলনামূলক একটু সহজ। সিনারিও 2 থেকে ডিফারেন্সিয়েশন করে আমরা এটা দেখাবো, এর ভ্যালু 1। তার মানে বোঝা যাচ্ছে এটাকে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত করে সিম্পলিফিকেশনটা করব। আগে আমরা সিনারিওটা লিখে নেই, তারপর ডিফারেন্সিয়েশনটা আমাদের যেভাবে যেভাবে আছে আমরা এইভাবে করে নিব। এখানে আমাদের কি আছে, এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 10 বা 2y ইকুয়ালস টু, আমরা কোশ্চেনটা একটু রিভিউ করে নিই। এখানে আমাদের দিচ্ছে এক্স ইকুয়াল টু 10 অফ রুট ওভার 2y। তো এটা দিয়ে আমরা মেইনলি শুরু করছি, যেহেতু আমরা এটা দিয়ে স্টার্ট করি। 7 নাম্বার সি, তাহলে এক্স ইকুয়ালস টু
7c x equals to 7 নাম্বার 7 এর সিটা যদি আমরা একটু দেখে আসি, আমাদের ফার্স্ট যে ফাংশনটা দেওয়া আছে given x equals to tan root over 2y, right? সো এখান থেকে যদি আমরা করে নেই root over 2y equal to tanটাকে এই সাইডে নিয়ে আসি, ইনভার্স করে নিলাম, তারপর বোথ সাইড স্কয়ার tan ইনভার্স x হোল স্কয়ার, তারপর y এর যখন ভ্যালু রেডি করব 2টাই পাশে এসে 1/2 tan ইনভার্স x হোল স্কয়ার। এই যে এইটুকু করতে পারলে বোর্ডের নিয়ম অনুসারে 4 এর মধ্যে 1 পাবে। এখন আসো ফার্স্ট ডেরিভেটিভস, তাহলে আমাদের y এর ভ্যালুটা আসলো 1/2 এত। আমরা যদি ইমপ্লাইজ করি সেটাকে ফার্স্ট ডেরিভেটিভস করি y1 ইকুয়ালস টু, এখানে হাফটা হাফের জায়গায় থাকুক আর এখান থেকে 2টা সামনে চলে আসবে, পাওয়ার tan ইনভার্স x থাকবে, তারপর আবার tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন 1 প্লাস এক্স স্কয়ার, 1 প্লাস এক্স স্কয়ার। ওকে, তাহলে এটা আমাদের ফার্স্ট ডেরিভেটিভস গেল। 2 কাটা যাবে, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করো, এই 2 এর সাথে 2 ইরেজ করো, বাকি যেটা আছে 1 প্লাস এক্স স্কয়ার এদিকে চলে আসবে, তার সাথে y1, আর ওখানে আমরা পাচ্ছি tan ইনভার্স tan ইনভার্স tan ইনভার্স x। ওকে, তাহলে 1 প্লাস এত tan ইনভার্স x এইটুকু হচ্ছে। এখন tan ইনভার্স x এর ভ্যালুটা আমরা বসিয়ে নিব। আমাদের কি ছিল, x ইকুয়ালস টু tan root over 2y। তো আমার ট্যানটাকে যদি আমি এদিকে নিয়ে আসি কি দাঁড়াচ্ছে, tan ইনভার্স x এর ভ্যালু সেটা হচ্ছে কত, 2y, root over 2y। এই root over 2y আমি এখানে ভ্যালুটা বসিয়ে নিব, তাহলে কি দাঁড়াচ্ছে এখন আমাদের আনসার, 1 প্লাস এক্স স্কয়ার y1 ইকুয়ালস টু root over 2y, রাইট? এখন বোথ সাইড স্কয়ার করে এরপরে সিম্পলিফিকেশন সেকেন্ড ডেরিভেটিভসটা করব, করে আমাদের যে টার্গেট সেটা ফুলফিল করব। বোথ সাইড স্কয়ার করো, 1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার y1 স্কয়ার 2y, রাইট? এখন ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, dy dx of left side 1 plus x square whole square into y1 square equals to 1 plus y1 square equals to, এর পাশে হলো, আর এখানে d by dx 2y। এখন এখানে আমাদের তাহলে সেকেন্ড ডেরিভেটিভস এর অংশ কি দাঁড়াচ্ছে, ওকে। তো এখানে ইউবির ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করব। ফার্স্টে আমরা y1 স্কয়ার এটা রেখে দিলাম, এই অংশের ডেরিভেটিভসটা যদি করে নেই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, 2টা সামনে আসলো, তারপরে 1 প্লাস এক্স স্কয়ার, তারপর পাওয়ার থেকে 1 মাইনাস করে ডি বাই ডিএক্স, ভিতরের অংশটাকে করলে আবার একটু 0 প্লাস 2x, এটা গেল। এবার 1 প্লাস এক্স স্কয়ার অংশটাকে রেখে দাও, y1 হোল স্কয়ার কে ডেরিভেটিভস করলে ফার্স্টে 2 ইন্টু y1, তারপরে y1 কে করলে y2 আসবে, এটা হচ্ছে লেফট সাইডের। আর রাইট সাইডে যেটা করতে পারি, 2টাকে সামনে নিয়ে আসে y এর ডেরিভেটিভস করলে y1 আসবে। এখন এখান থেকে আমাদের
99% কাজ কমপ্লিট। এখন আমরা একটু সিম্পলিফিকেশনটা রেডি করে তারপর কমন ফ্যাক্টরস দিয়ে বোথ সাইডে ডিভাইড করে নিব। এখানে 2x আছে, এখানে 2 আছে, তাহলে y1 স্কয়ার 4x ইন্টু 1 প্লাস এক্স স্কয়ার, আর এর সাইডেও কি হলো 1 প্লাস এক্স স্কয়ার, 1 প্লাস এক্স স্কয়ার, আর এখানে হলো 2y1 y2 2y1। এবার আমাদের এখানে বোথ সাইডে 2y1 দিয়ে আমরা যদি ডিভাইড করি তাহলে এখানে থাকবে 2y1 x, 2y1 x থাকছে এখানে একটা, হ্যাঁ 2y1 x 1 প্লাস এক্স স্কয়ার, আর এখানে 2y1 দিয়ে করলে হবে 1 প্লাস এক্স স্কয়ার, আর এখানে থাকলো শুধু y2 আর এ পাশে 1। তাহলে আমাদের যে টার্গেট 1 প্লাস এক্স স্কয়ার y2 প্লাস 2 ইন্টু 1 প্লাস এক্স স্কয়ার x ইন্টু y1 ইকুয়াল টু 1, এন্ড দিস ইজ প্রুভড। তো এই ছিল মোটামুটি আমাদের 7 নাম্বার কোশ্চেন। সো মোটামুটি সি নাম্বারটা একটু ইজি আছে। আমাদের বি নাম্বার কোশ্চেনও কম্পারেটিভলি এখানে এত ডিফিকাল্ট না, বাট ট্রিগোনোমেট্রি বেসিক ডিফারেন্সিয়েশনের উপর বেস করে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কন্ডিশন গুলো যদি একজন শিক্ষার্থী জানে খুব সহজেই রেডি করতে পারবে। সো এই হচ্ছে আপ টু লাস্ট আমাদের কোশ্চেন নাম্বার 7। আমরা যদি আবারও আনসার গুলো দেখাই, এইটুকু হচ্ছে 7 এর ফুল আনসার, ডিসপ্লেতে একটু দেখে নাও। এটুকু হচ্ছে 7 এর একেবারে ফুল আনসার, 7 এর সি এর। এইটুকু হচ্ছে আমাদের সি নাম্বারের আনসার। বি নাম্বারের আনসার আমরা যদি একটু রিভিউ করে আবার দেখাই, এই হচ্ছে আমাদের বি এর আনসার। সো এইটুকু হচ্ছে আমাদের বি নাম্বারের আনসার। তারপর লাস্ট যে অংশটা ছিল এ ইনক্লুডিং কোশ্চেন, এই যে এইটুকু ছিল আমাদের এর আনসার। সো এখন আমরা 7 নাম্বার কোশ্চেনটা স্কিপ করে 8 নাম্বারে যাব। থ্যাংক ইউ। 8 নম্বর কোশ্চেনটি আমরা শুরুতে একটু দেখে আসি। আমাদের দৃশ্যকল্প 1, সিনারিও 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, এটা একটা বৃত্তের সমীকরণ। আর একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। আর এখানে ঠিক একইভাবে দুটো দেওয়া আছে। ফার্স্ট যে কোশ্চেন, ইন্টিগ্রেশন 1/a স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ডি অফ এক্স নির্ণয় করো। তারপর হচ্ছে সিনারি 2 থেকে এক্স এফ অফ এক্স ডিএক্স নির্ণয় করো। তারপর যে সমাকলন পদ্ধতিতে সিনারিও 1 থেকে বা দৃশ্যকল্প 1 হতে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 রেখার দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা তো ইন্টিগ্রেশন, এখানেও দেওয়া আছে এক্স এফ অফ এক্স ডি অফ এক্স এর ইন্টিগ্রেশন। Find the area of the smallest part which is bounded by the curve of scenery 1. অর্থাৎ সিনারি 1 এই যে সার্কেল আর একটা স্ট্রেট লাইন, এই দুটো ধারা যে অংশটুকু মানে স্মলেস্ট বাউন্ডারি যেটুকু আছে সেটুকুর এরিয়া আমরা রেডি করব। এটা হচ্ছে আমাদের সি নাম্বার কোশ্চেন। তো আমরা শুরুতে 8 এর এতে যাই। 8 এর এর কোশ্চেনটা যে ইন্টিগ্রেশন আমাদের দেওয়া আছে আই, আমরা একটু লিখে নিচ্ছি আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 1/a স্কয়ার প্লাস 4x স্কয়ার, আর এই পাশে হচ্ছে আমার ডি অফ এক্স। তো এখানে ফর্মুলায় যাওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, 1
এখান থেকে 4x² যেটা, এখানে আমি এটা 4 কমন নিব, তাহলে 4 কমন নিলে আমার এখানে থাকছে এই স্কয়ার বাই 2 স্কয়ার, আর এই পাশে হচ্ছে প্লাস x², অর্থাৎ x² যে কোফিশিয়েন্ট সেটা আমরা 1 এ নিয়ে আসবো। f(x) এটা ইন্টিগ্রেশন। এখন ফর্মুলা লেখার জন্য আমরা বাকি যে অংশটা করব, এখানে ইন্টিগ্রেশন থাকবে, আর এটা a/2 লিখে, অর্থাৎ a/2টাকে আমি a ধরবো, a স্কয়ার প্লাস x²। তাহলে এটা ইন্টিগ্রেশন, এটা যে ডিরেক্ট ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তো এটা অ্যাপ্লাই করলে ফর্মুলাটা হচ্ছে 1/4, যেটা কোফিশিয়েন্ট যেটা 1/4, তাকে আমরা সামনে নিয়ে আসলাম এই অংশটা। এবার a² প্লাস x² এর যে ফর্মুলা, সেটাকে আমরা যদি একটু ফর্মুলা আকারে লিখে নিই 1/a, তাহলে একটু কালার চেঞ্জ করে দেখাই, সেটা হচ্ছে 1/a। তাহলে এর জায়গায় আমাদের এখানে হচ্ছে a/2, 1/a tan ইনভার্স x/a। তাহলে এটাকে আমরা লিখে নিই x/a, a মিনস a/2। আর ইন্টিগ্রেশন কমপ্লিট হলে একটা কনস্ট্যান্সি ইউজ করলাম, তাহলে এখানে 1/4 ইন্টু, তারপরে এটা হয়ে যাবে 2/a, আর এখানে tan ইনভার্স x ইন্টু 2/a প্লাস c। সিম্পলিফিকেশন করলে হবে এখানে 1/2a, তারপর tan ইনভার্স twice x/a প্লাস c। এই হচ্ছে আমার এই নাম্বার কোশ্চেনের আনসার, 8 এর a। এখন আমরা বি নাম্বার কোশ্চেনটা আবার একটু দেখে আসি। এখানে f(x) অর্থাৎ সিনারিও 2 যেটা ছিল, f(x) ইকুয়াল টু x−1, এটা ইউজ করে x ইন্টু f(x) এর ইন্টিগ্রেশন করব। তো 8 এর বি কম্পারেটিভলি কোশ্চেন সহজ আছে, 8 নাম্বার বি। যেহেতু আমরা f(x) এর কাজটা করব, আগে লিখে নেই গিভেন বা দেওয়া আছে, গিভেন f(x) ইকুয়াল sin inverse x. Right now, integration of x, f of x, d of x is equals to integration x, f of x means inverse x, sin inverse x, d of x. এখন ইউবির ফর্মুলা অ্যাপ্লাই করব। ইন্টিগ্রেশনের যে ইউবি, সেটাকে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন এবং অ্যালজেব্রিক এক্সপ্রেশন থাকলে ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে ইউ ধরি আমরা, এটা ইউ, আর এই অংশটাকে বি ধরে। তো আমরা যদি করি, ফার্স্টে সাইন ইনভার্স ইউটা রেখে দিব, সাইন ইনভার্স এক্স, তারপরে ইন্টিগ্রেশন করব বি কে, এক্স ডি অফ এক্স, ফর্মুলার মাইনাস মাইনাস দেওয়ার পর ডি বাই ডি এক্স অফ ইউ, তাহলে সাইন ইনভার্স এক্স, তারপরে ইন্টিগ্রেশন অফ বি ডি এক্স, তারপরে ফাইনালি আমরা যে অংশটুকু আসবে, এটার আবার ডি অফ এক্স ভ্যারিয়েবলের সাপেক্ষে যে ফার্স্ট ইন্টিগ্রেশনটা আছে, এইটুকু হচ্ছে ফর্মুলা আমাদের। এখন এই ফর্মুলার এই অংশটুকুকে আমি যদি একটু লিখে নিই, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, আর এক্স এর ইন্টিগ্রেশনটা দাঁড়াচ্ছে এখানে x² বাই 2, এইটুকু হচ্ছে x² বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স এর যে ফর্মুলা ডিফারেন্সিয়েশন, সেটা আমরা একটু লিখে নিই, 1/√1 মাইনাস x², এটা থাকলো, এই ইন্টিগ্রেশনটা যেভাবে সেভাবে থাকলো, আর এটার জন্য আসবে x²বাই 2, তারপরে লাস্টে ডি অফ এক্স। এখনো আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট হয়নি, সো ইন্টিগ্রেশনটা কমপ্লিট করার জন্য এই যে অংশটুকু x²বাই 2, এটাকে আমি সামনে নিয়ে আসলাম, আর এর পাশে হলো সাইন ইনভার্স এক্স, এটা থাকলো। আর এখানে x²টাকে 1/2টাকে সামনে নিয়ে এসে আমরা একটু সিম্পলিফিকেশন করি, এই যে 2, একটু কালার চেঞ্জ করি, এই 2টাকে আমি যদি এখানে নিয়ে আসি, আর এখানে x², তো x² ইন্টিগ্রেশন এখানে √1 মাইনাস x²। এখন এইটাকে সিম্পলিফিকেশন করার জন্য এখানে একটা যে কাজটা করতে হবে খুব ভালো করে, যেহেতু এখানে 1 মাইনাস x² আছে, তো 1 মাইনাস x² এর জন্য আমরা যে কাজটা করব, এখানে আমি মাইনাস x² আনবো,
তাহলে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স। আমি এটাকে প্লাস দিব, এই মাইনাসটা আমরা এক্স স্কোয়ারের সাথে একটু কালার চেঞ্জ করে দেখাচ্ছি, মাইনাসটা এক্স স্কোয়ারের সাথে নিচ্ছি, সাথে একটা এখানে 1 দিচ্ছি। এখন ওয়ানটা যেহেতু অথবা চাইলে আমরা এই লাইনে করতে পারি, আমি এখানে প্লাস দিয়ে এটাকে মাইনাস করতে পারি, তাহলে আমার কাজটা আরো ইজি হয়ে যায়। তাহলে এই মাইনাসের সাথে আমি এখানে একটা প্লাসের 1 দিলাম, দিয়ে সাথে একটা মাইনাসের 1 দিচ্ছি ব্যালেন্স করার জন্য। আর এখানে আমার যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার যেভাবে আছে এভাবে থাকবে। আর এখানে ডি অফ এক্স, আর এটা ডি অফ এক্স রেখে দিলাম। এখন আমি এখান থেকে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে আলাদা করে নিচ্ছি, অর্থাৎ এই অংশ এইটুকু অংশের সাথে আমি একবার ডিভাইড করব আর 1 দিয়ে একবার করব। তাহলে এটা কি হয় করলে, হ্যাঁ এখানে যেভাবে আছে এক্স স্কোয়ার বাই 2, আর এখানে কত সাইন ইনভার্স এক্স প্লাস, তাহলে এখানে দুটো অংশ যদি ভাগ করে নিই, হাফটা থাকুক। প্রথমে এটাকে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 - এক্স স্কোয়ার, এটি ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স। আর এই -1টা রেখে ইন্টিগ্রেশনটা দিলাম 1 বাই রুট ওভার 1 - এক্স স্কোয়ার, আর এর পাশে হচ্ছে ডি অফ এক্স। তাহলে এইটুকু গেল। এখন দেখো এখানে ফর্মুলা যদি আমরা একটু ভাঙিয়ে নিই, এক্স স্কোয়ার বাই 2 থাকবে সাইন ইনভার্স এক্স যেভাবে সেভাবে রাখো, প্লাস হাফ, এখানে কাটাকাটি দিলে রুট দিয়ে যে নাম্বার, আমি চাইলে এই যে দেখো, চাইলে এটাকে আমি রুট দিয়ে হোল স্কোয়ার দিতে পারি, কারণ রুট আর স্কোয়ার কাটা গেলে আবার 1 - এক্স স্কোয়ার থাকে। এখন উপরে নিচে কাটা গেলে তাহলে আমার আরো থাকবে একটা রুট ওভার 1 - এক্স স্কোয়ার, উপরের সাথে নিচে কাটা যাবে, আর এখানে ডি অফ এক্স। আর এইটুকু অংশের মধ্যে বাকি যে অংশটা আমরা যদি একটু দেখে নিই, এখানে এক্স স্কোয়ার বাই এত আসছে ডি অফ এক্স, হ্যাঁ সিম্পলিফিকেশন করে বাকি অংশটা 1/√1 - এক্স স্কোয়ার কে ডিরেক্টলি ফর্মুলা লিখে নেই। আমার এখানে হবে এটা সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা, সাইন ইনভার্স এক্স ফর্মুলা গেল। আর এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, যেহেতু বাহিরে হাফ মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে এটা গেল। তার মানে এই অংশের আমাদের কাজ কমপ্লিট। এখন এটার যদি আমরা ফর্মুলাটা লিখি, এখানে দ্বারা যাক হাফটা রেখে দেই, এখানে হচ্ছে এক্স ইন্টু রুট ওভার 1 - এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর প্লাস হাফ অফ বাকি অংশটার জন্য আসবে সাইন ইনভার্স এক্স। এটা হচ্ছে আমাদের এই অংশের ফর্মুলা। তো এখন এই ফর্মুলাটা লিখার পরে বাকি যেটুকু আছে আমাদের এখানে, এটাকে আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের আগে থেকে একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই ছিল, সো আমরা এইটুকু অংশকে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ধরে নেই, এইটুকু অংশ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর পাশে যে অংশটা ছিল সাইন ইনভার্স এক্স। এখন আমাদের থার্ড ব্র্যাকেট, এখন জাস্ট সিম্পলিফিকেশন করব, আমাদের ইন্টিগ্রেশনের এখানে কাজ কমপ্লিট। তাহলে এক্স স্কোয়ার বাই 2, আর এখানে সাইন ইনভার্স এক্স, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, এখানে হাফ প্লাস হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স বাই 4 রুট ওভার 1 - এক্স স্কোয়ার, আর এখানে আসবে 1/4 সাইন ইনভার্স এক্স, আর এখানে আসবে -1/2 সাইন ইনভার্স এক্স। এখন এই প্রথম অংশটা যেভাবে আছে এভাবে রেখে দিই, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, আর এটাও যেভাবে আছে এভাবে রেখে দিই, এক্স ডিভাইডেড বাই 4 রুট ওভার 1 - এক্স স্কোয়ার। এখন এই দুটোর মধ্যে 1/4 মাইনাস হাফ, 1/4 - হাফ, আমি যদি 4 এখানে এলসিএম নেই, তাহলে 1 - 2 = হচ্ছে 1/4 -1/4। তাহলে এই দুটো অংশ সিম্পলিফিকেশন করলে -1/4 সাইন ইনভার্স এক্স। এই হচ্ছে আমার বি নাম্বার কোশ্চেনের আনসার, যে x²/2 সাইন ইনভার্স এক্স, আর এইটুকু x/4 রুট ওভার 1 - এক্স স্কোয়ার -1/4 সাইন ইনভার্স এক্স। যেহেতু ইন্টিগ্রেশন কমপ্লিট, লাস্টে আমরা একটা, যেখানে ইন্টিগ্রেশনটা কমপ্লিট হলো ওই লাইন থেকে আমরা একটা কনস্ট্যান্ট নাম্বার সি ইউজ করব। সো আমি যদি প্রথম থেকে তোমাদেরকে আনসারটা আবার একটু দেখাই, এই হচ্ছে আমাদের এখানে ফুল আনসার আপ টু লাস্ট, তোমরা নিজেদের আনসারের সাথে মিলিয়ে নিতে পারবে। এই হচ্ছে ফুল আনসার।
এখন সি নাম্বার কোশ্চেনটা আমি যদি একটু ভালো করে আবার একটু দেখে আসি, সি নাম্বার কোশ্চেনটা মোটামুটি একটু বি এর সাথে কিছুটা মিল আছে ইন্টিগ্রেশন পার্টটা। আমরা এখানে দেখি যে এটা একটা সার্কেলের ইকুয়েশন। দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, রেডিয়াসটা হচ্ছে 2। আবার এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে এই যে একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইন, দুইটাই কিন্তু অরিজিন দিয়ে এখানে যাবে, যেহেতু কন্ডিশন অনুসারে সার্কেল। এখন আমাকে বলছে এই স্ট্রেট লাইন এবং সার্কেলের যে এরিয়াটা কভার করবে দুটা মিলে, সেই স্মলেস্ট এরিয়া, স্ট্রেট লাইন এবং সার্কেলের দুটো এরিয়া হয়। এই যে এইটুকু অংশ হচ্ছে গ্রেটার এরিয়া, স্ট্রেট লাইন অ্যান্ড সার্কেল। আর উপরে যে অংশটা, যেটা আমরা এখানে এই যে এইটুকু অংশ হচ্ছে স্মলেস্ট এরিয়া। তা আমাদের প্রশ্নে বলা আছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্মলেস্ট পার্ট উইথ দ্য বাউন্ডেড বাই দ্য কার্ভ মিন সার্কেল সিনারি 1 অ্যান্ড দ্য স্ট্রেট লাইন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2। তো আমাদের এই এরিয়াটা রেডি করতে হলে প্রথমত আমাদের এই কোঅর্ডিনেটটা লাগবে, এখানকার যে কোঅর্ডিনেট এটা লাগবে, আর এই কোঅর্ডিনেটটা লাগবে। তো আমরা আস্তে আস্তে ফিগারটা যদি ড্র করে নিই নাম্বার সি কোশ্চেনে। ওকে, 8 নাম্বার সি। হ্যাঁ, 8 নাম্বার কোশ্চেন সি। তো শুরুতে ফিগারটা যদি ফর্মালি আমি যদি এখানে লিখে নেই যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 2। এখানে যদি আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখি x/2 প্লাস y/2 ইকুয়ালস টু 1, ইকুয়েশন 1। সার্কেলের ইকুয়েশনটা হচ্ছে এটা দিয়ে লেখো given that so and equation of circle কি ছিল, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4 ছিল, তো এটাকে 2 স্কয়ার লিখবো। সো 1 and 2 এর যদি আমি একটু গ্রাফ ড্র করি, সো সার্কেলের শেপটা নেই। এই হচ্ছে সার্কেলের ইকুয়েশন, অরিজিন দিয়ে যাবে। এখন একটা স্ট্রেট লাইন এখানে প্লেস করলাম। হুম, এখন এই স্ট্রেট লাইনটাকে আমরা যেটা বলছিলাম এখানে ইকুয়েশন 1 এটা, আর সার্কেলটা হচ্ছে ইকুয়েশন 2। যেহেতু এখান থেকে আমরা জানি যে এক্স এক্সিস এর ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে 2,0, তাহলে এটার নাম হচ্ছে 2,0। আর উপরের দিকে যে পয়েন্টটা এটার নাম হবে 0,2। and this is x axis and this is y, this intersect at origin O, this is x prime and this one is y prime. এখন আমাদের টার্গেট অনুসারে our requirement is smallest area is this one. This one is the smallest area according to question requirement. ওকে, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হলে এখানে ইকুয়েশন গুলো লাগবে, যেহেতু আমি ওয়াই এর ভ্যালু গুলো রেডি করে নেই আগে। এরিয়া, বাউন্ডেড যে এরিয়াটুকু দেওয়া আছে, এখন এরিয়া ইকুয়ালস টু স্মলেস্ট পার্ট অফ দ্য এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এক্স এর যে লিমিট 0 থেকে কত আছে এখানে 2, এক্স এর লিমিটটা হচ্ছে 0 থেকে 2। তাহলে গ্রেটার সার্কেলের এরিয়াটাকে আমি যদি y1 ধরি, তাহলে স্ট্রেট লাইনের এরিয়াটা হচ্ছে y2, এই দুইটার মাইনাস, আর এখানে ভ্যারিয়েবল হচ্ছে উইথ রেসপেক্ট টু ডি অফ এক্স। এখন y1 বলতে কি বোঝাচ্ছি আমি, সার্কেলের যে ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার বা 4। এখান থেকে যদি আমি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস, এখানে হচ্ছে আমার 4 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস y1 or y equals to root over 4 minus x square. এটা একটা গেল y1, that means this is y1 considering y1 equals to root over 1 minus x square. Similarly, y2, again x plus y equals to 2 or y equals to 2 minus x, and considering this one as y2 function of 2 minus x. তো এই ভ্যালুগুলো আমি এখন এখানে বসিয়ে আমরা সিম্পলিফিকেশন করে নিয়ে আসবো। 0 আর এটা 2 রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস
টু -2 হলে এটা হচ্ছে -2 -x -2 -x, তাহলে এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে dx লিখার আগে। এখন এইটুকু অংশকে আমরা একটু সরিয়ে নিই আমাদের আগের লেখার সাথে, না হলে মিলে যাচ্ছে। হ্যাঁ, ওকে। এখন ইন্টিগ্রেশন পার্টটুকু যদি আমরা যদি এটা ইন্টিগ্রেশনের ডিরেক্টলি ফর্মুলাটা বসিয়ে নেই, তাহলে এটা হবে x ইন্টু রুট ওভার 4 - x² ডিভাইডেড বাই 2 প্লাস বাকি যে অংশটা 2 বাই x বা x বাই এটাকে আমরা যদি এখানে লিখে নেই, ওকে। এখন যদি এটার ইন্টিগ্রেশনের ডিরেক্ট ফর্মুলাটা আমরা লিখে নিই, ফার্স্ট পার্টটুকুকে x ইন্টু 4 - x² ডিভাইডেড বাই 2 প্লাস এখানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স x/2 বা x/a, আর এখানে 2 এর সাথে dx, তাহলে এখানে আসবে শুধু -2, তো x আসবে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 2x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস x এরটা হয়ে যাবে x² বাই 2। তো এই হচ্ছে ইন্টিগ্রেশন কমপ্লিট করে আমরা একটা এখানে যেহেতু আমার লিমিট আছে, সো আমরা এখানে লিমিট গুলা দিয়ে দিলাম 2, 0। অথবা এইটুকু অংশের মধ্যে কেউ যদি এক্সটাকে 2 সাইন বা 2 কস ধরে, তাহলে করে আসলে একইভাবে এইটুকু আনসার আমাদের আসবে। আমরা বি নাম্বার কোশ্চেনও সেম ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম। সো এবার যদি আমরা দেখে আসি এখান থেকে ভ্যালুগুলো বসিয়ে, প্রথমে আমি আপার লিমিট, খুব ভালো করে খেয়াল করো, এখানে 2 আর এইটুকু অংশ হচ্ছে 4 - 2 স্কয়ার, 4 - 2 স্কয়ার বাই 2, অর্থাৎ এটা 0 হয়ে যাবে। 4 - 4 = 0 প্লাস 4/2, আর এখানে কত হচ্ছে আমাদের সাইন ইনভার্স, তাহলে এখানে 2 বাই কত 2 -2 ইন্টু 2 প্লাস 4 বাই বা 2 স্কয়ার বাই 2, বাকিটুকু অংশ দিক থেকে করলে -0 হয়ে যাবে 0 লিমিটটা বসানোর পর, তাহলে এটা হচ্ছে 0, আর এখানে প্লাস 4/, তে ক্যালকুলেট করলে 2 হবে, এটা 2 হবে, আর এটা সাইন ইনভার্স 1 মিন্স 90 ডিগ্রি, π/2, আর এটা হচ্ছে 4 প্লাস 2, তাহলে এখানে কাটা যাওয়ার পরে আমাদের থাকবে শুধুমাত্র একটা পাই, তাহলে এটা দিকে থাকে পাই আর এদিকে থাকবে -2, এন্ড দিস ইজ এরিয়া। যেহেতু বলছে একটা এরিয়া, তাহলে এটা ইউনিট হবে স্কয়ার ইউনিট। আনসার পাই -2 স্কয়ার ইউনিট বা বর্গ একক। টুকু আমরা লিখে নিই, এত বর্গ একক। এই হচ্ছে আমাদের সি নাম্বার কোশ্চেনের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঢাকা বোর্ডের 2023-এর প্রশ্নগুলো সমাধান দিলাম 3টি পর্বে। আমাদের প্রথম কন্টেন্টে আছে 1 থেকে 4, তারপরে হচ্ছে 5, 6, আর এখন এই কন্টেন্টটা আমাদের 7 এবং 8। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে বাকি প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তোমাদের কোনো ওপিনিয়ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগে সেটি অবশ্যই মতামত জানাতে পারো। আর চ্যানেলটি যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভালো কোনো পরামর্শ থাকলে সেটিও জানাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।